সেদিনের রাতটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। সেদিন সবাই ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু হঠাৎ আমার তৃষ্ণা পেয়েছিল। আমি পানি খেতে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ ড্রয়িং রুম থেকে আস্তে আস্তে কথা বলার শব্দ শুনতে পেলাম। আমি থেমে গেলাম। ওখানে অমিত, শাশুড়ি আর শ্বশুর বসে কথা বলছিলেন। আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। তারপর আমি এমন একটা কথা শুনলাম যা শুনে আমার হাত পা কাঁপতে শুরু করলো। শাশুড়ি বলছিলেন এই মেয়েটা থাকলে অমিতের দ্বিতীয় বিয়ে করা কঠিন হয়ে যাবে। তারপর শ্বশুর বললেন ওকে যদি নিজেই চলে যেতে বাধ্য করা হয় তাহলে কেমন হয়। অমিত তখন বলল আমি চেষ্টা করছি, ওকে এমন অবস্থায় নিয়ে যাব যেন ও নিজেই বাড়ি ছেড়ে চলে যায়। আমার চোখ দিয়ে তখন জল পড়ছিল। আমি ভাবছিলাম যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছিলাম সেই মানুষটাই আজ আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর পরিকল্পনা করছে। সেদিন রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। আমি জানতাম না আমি কি করব, কিন্তু এরপর যা ঘটেছিল সেটা আমার জীবনটাই বদলে দিয়েছিল। পরবর্তী গল্প নেক্সট পার্টে।